আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। আর মাত্র 3 দিন পরেই পালিত হবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আর এই ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে সেমাই ও চিনির বিক্রি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বিভিন্ন মশলার বিক্রি। আগের থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি। সে হিসাবে সেমাইয়ের দাম কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। এর সঙ্গে স্বস্তি বিরাজ করছে গরম মশলার দামেও। সচরাচর কোরবানির ঈদকে সামনে রেখে গরম মশলার দাম বাড়লেও এবার তেমনটি ঘটেনি। রাজধানীর বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নতুন কাপড়ের বান্ডিলে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব 10। এ সময় 19,375 পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব জানায়, শুক্রবার সন্ধ্যায় র্যাব 10-এর একটি দল বিমানবন্দর থানাধীন গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ বাবু নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও নিশ্চিত করে র্যাব। পাবনা জেলার যেসব পুলিশ সদস্য দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এমন 47 জন পুলিশ সদস্যর পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করল পাবনা জেলা পুলিশ। শনিবার বিকেলে জেলা পুলিশ লাইনে শহীদ এএসআই আব্দুল জলিল মিলনায়তনে এ সহায়তা সামগ্রী প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ও পল্লবী থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর পল্লবীতে করোনায় ক্ষতিগ্রস্ত 600 পরিবারকে প্রদান করা হলো মানবিক সহায়তা। শনিবার বিকেলে পল্লবীর একটি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ সহায়তা প্রদান কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার সাইদুল হক এবং পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম সহ পুলিশের পদস্থ কর্মকর্তাগণ। গেল বছরের কার্যক্রমের ধারাবাহিকতায় এ বছরও ডাকছে আবার দেশ। উদ্যোগের মাধ্যমে আবারও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে ব্র্যাক। প্রথম প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন ব্র্যাকের সাথে এই উদ্যোগে যুক্ত হয়ে এগিয়ে এসেছে এবং সহায়তা প্রদান করবে 33,000 পরিবারকে। গ্রামীণফোন এবং ব্র্যাক যথাক্রমে 5 কোটি এবং 7.5 কোটি টাকা সহায়তা প্রদান করবে। এ নিয়ে শনিবার অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোন এই সামাজিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান এবং ব্র্যাকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তুষার ভৌমিক। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ঢাকা রুটে কোরবানির পশু পরিবহনের জন্য চালু করা হলো ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে এই ট্রেন সার্ভিস উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ। এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুস্তাফিজুর রহমান সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ার এক মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট থেকে 46,50,000 টাকা লুটের ঘটনায় জামাল উদ্দিন ফারুক নামের এক আসামিকে আটক করল র্যাব 15। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 17,83,000 টাকা। শনিবার সকালে জেলার চকরিয়ার সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব 15-র সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। করোনাকালীন অক্সিজেন সংকট নিরসনে গাজীপুরে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিতে মহানগর যুবলীগের পক্ষ থেকে চালু করা হলো বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস। দুপুরে নগরীর চান্দনা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহানগর যুবলীগ নেতা হীরা সরকারের তত্ত্বাবধানে চালু করা হয় এ অক্সিজেন ও ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ড ট্র্যাজেডিতে 52 জন নিহতের ঘটনায় মামলার তদন্তের দায়িত্ব নিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সম্ভাব্য সকল বিষয়ে গুরুত্ব দিয়ে চলবে তদন্ত, এমনটাই জানিয়েছেন সিআইডি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। শনিবার দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় কারখানাটি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে তারা কারখানাটি ঘুরে দেখেন এবং কারখানার কর্মকর্তা, ফায়ার সার্ভিস সহ অনেকের সঙ্গেই কথা বলেন। এখানে প্রতিটা ফ্লোরে কিরকম অবস্থা, কিভাবে ব্যবস্থাপনাগুলো ছিল, নিচতলাতে আমরা কি দেখেছি এবং 4 তলা পর্যন্ত আমরা চেষ্টা করেছি যাওয়ার জন্য, যদিও খুবই বিপজ্জনক উপরের দিকে ওঠা। সাতক্ষীরার শ্যামনগরে বাস চাপায় মৃত্যু হলো নুরু গাজী নামের এক বৃদ্ধের।
শনিবার বেলা 11টায় উপজেলার চন্দ্রীপুর এলাকা থেকে নুরু গাজী তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় শ্যামনগর থানা পুলিশ। ময়মনসিংহের মুক্তাগাছার ইচাখালী বাজারে ক্রয় সূত্রে 15% জমির মালিকানা দাবি করছে স্থানীয় দুটি পক্ষ। মুক্তাগাছার সহকারী কমিশনার ভূমি মাসুদ রানার উপস্থিতিতেই এমন দ্বন্দ্ব গিয়ে গড়ায় সংঘর্ষে। এতে এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। এমন ঘটনায় বিষয়টি আমলে নিয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সুজন নামের এক ব্যক্তি দোয়া মোনাজাতের আয়োজন করে। আয়োজন শেষে বিতরণ করা মিষ্টি খেয়ে শিশুদের বমি শুরু হলে 13 জন শিশুকে ভর্তি করা হয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। এদিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, খাবারে বিষক্রিয়া থাকায় অসুস্থ হয়ে পড়েছিল তারা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbds। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।